আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনার স্বাগত। আজ 16ই মে রোজ শনিবার ঢাকা থেকে যেসব লঞ্চ ছেড়ে যাবে এই ভিডিও দেখতে পাবেন। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। জামাল আট যাবে আজকে পটুয়াখালী প্রিন্স কামাল একের ট্রিপ নিয়ে সন্ধ্যা 7টায় যাবে লঞ্চটি। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 14 সন্ধ্যা 6টায়। পটুয়াখালী ডেক বেড়া হচ্ছে 500 টাকা, সিঙ্গেল কেবিন 1200 থেকে 1300 টাকা, ডাবল কেবিন 2400 থেকে 2600 টাকা হবে। কুয়াকাটা দুই স্পেশাল ট্রিপ দেবে 25, 26, 27 এরকম একটা দেখলাম তাদের পেজে। 16-7 বৃহস্পতিবার যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই শোনা গেছে। প্রতিদিন সকাল 8টায় সুরেশ্বর মূল ফুতগঞ্জের উদ্দেশ্যে নড়িয়া পাস পাবেন, আর একদিন মূলাদিন একদিন মির্জারহাটের লঞ্চ পাবেন সকাল 8টার পরে। তো মানামি আবার আজকে বসবে। এর আগের ট্রিপে কিন্তু অনেক যাত্রী কম হয়েছে। পারাবত 12 এম খান সাদ মানামি গেছিলো, মানামিতে অনেক যাত্রী কম হয়েছে। তো ভিডিও অবশ্যই দেওয়া আছে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেন নাই দেখে নিতে পারেন। আর গতকালও বরিশালে ভিডিও দিছি, আওলাদ 10, পারাবত 18, সুন্দরবন 16। যাই হোক, আজকে বরিশাল যাবে দুটি লঞ্চ। নিয়মিত সদস্য এম খান সাদ, তার সাথেই আছে পারাবত 12। মাঝে মাঝে দুই একটা টিপ মিস দেয় পারাবত 12। তো পারাবত সিরিজের টাইম টেবিলগুলো অনেক, তারা দ্বিতীয় টিপে প্লেস করতে পারবে, তৃতীয় টিপে প্লেস করতে পারবে। পারাবত 8, 9, 10, 11 টাইম টেবিল আছে। যাই হোক, বরিশাল থেকে ছেড়ে আসবে 3টি লঞ্চ। ট্রেন চাওলা 10, সুন্দরবন 16, পারাবত 18। নদীর ওই পার দোয়েল পাখি 10 দেখা যাচ্ছে। দোয়েল পাখি 10-এর রং করানো হবে, যেহেতু সামনে ঈদ চলে আসছে। জালাবাটি রুটের লঞ্চ এখনও চালু হয় নাই, চালু হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আর গতকাল তরঙ্গ গেছে নন্দির বাজারের উদ্দেশ্যে। আজকে আবহাওয়াটা একটু ভালোই। আজকে নন্দির বাজারের উদ্দেশ্যে থাকবে মর্নিং সান 5, রাত 8টা 30 মিনিটে ছাড়বে। সোয়ারিঘাট থেকে সন্ধ্যা 6টায় এই মেইন ঘাটে আসবে। নমনহাট সুইচ গেট শৌলা মূলাদের উদ্দেশ্যে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাত 8টা 45 মিনিটে। মূলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 7 সন্ধ্যা 6টা 30 মিনিটে। আজকে যদি ডাউনটার লঞ্চ না থাকে, তো ডাউনটার যাত্রী যারা আছেন তারা ভাসানচরের রাজংশ 8 লঞ্চ উঠবেন, আপনাদের কোদালপুর নামিয়ে দিবে। আজকে ইগল কোম্পানির ট্রিপ ডাউনটার উদ্দেশ্যে। গতকাল শুক্রবারই যাই না, বৃহস্পতিবারই যাই না, আজকে শনিবার ডাউনটার লঞ্চ না যাওয়ারই সম্ভাবনা বেশি। অনেক পরিমাণ হোগলা আসছে ডাউনটা থেকে, ভাসানচর থেকে এখনো নামানো হচ্ছে। আর 20 তারিখে বরগুনা রুটের লঞ্চ পাবেন। যেটা বললাম, ডাউনটার যাত্রী যারা আছেন, ডাউনটার লঞ্চ আজকে না থাকারই সম্ভাবনা বেশি। তো ভাসানচরের লঞ্চ ব্যবহার করবেন, আপনারা কোদালপুর নামিয়ে দেবে। বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি 12, রাত 8টা 20 মিনিটে ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 13 বিকাল 5টায়। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান 8, 6টা 30 মিনিটে ছাড়বে। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2 দুপুর 1টায়। আজকে দিয়ে আবার কালাইয়ার লঞ্চ নাই, আজকে বন্ধন 5-এর ট্রিপ
যদি যায় তাহলে বন্ধন পাওয়া যাবে, এখনো প্লেস করে নাই। কালাগা থেকে সেটা আসবে ইগলাট বিকেল 4টায়। চরমন্দাজের উদ্দেশ্যে রয়েছে পুবালি 9 6:40 রিসার্ভে। চরমন্দাজ থেকে সেটা আসবে রেসান পাস দুপুর 1টায়। লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর 7:10 রিসার্ভে। লালমোহন থেকে সেটা আসবে শ্রীনগর 8। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিন যাবে মানিক 1 7টার প্রস্তাবে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে গাজী সালাউদ্দিন বিকেল 5টায়। ঘোষেরহাট যাবে অথই 1 6:30 রিসার্ভে। ঘোষেরহাট থেকে সেটা আসবে সাব্বির 2 বিকেল 5টায়। ইলিশা হয়ে ভোলাখিয়াঘাট যাবে জমজম 3 8:45 রিসার্ভে। ভোলাখিয়াঘাটে কোনো লঞ্চ আসবে না। কেউবুড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে জামাল 9 সন্ধ্যা 6টায় রিসার্ভে। কেউবুড়া থেকে চলে আসবে জাহিদ 3 বিকেল দুপুর 1টায়। আর ওদিকে ইলিশা লঞ্চ রয়েছে 2টায় রয়েছে সুরভি 8 11:45 ফারহান 9। চাঁদপুরের লঞ্চ আছে 11:45 ইমাম হাসান 5। তো এই ছিল আজকের মতো শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।